হ্যালো গাইস, আজকে ঈদের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম করটিয়ার ছোট জমিদার বাড়িতে। আর করটিয়াতে দুটি জমিদার বাড়ি রয়েছে, একটি হচ্ছে বড় তরফের জমিদার বাড়ি আর একটি ছোট তরফের জমিদার বাড়ি। বড় তরফের জমিদার বাড়িতে জমিদারের বংশধরেরা বসবাস করে, যার কারণে ওটাতে লোকজন প্রবেশ করতে দেয় না। এবং ছোট তরফ প্রতি ঈদেই 3 দিনের জন্য খোলা রাখা হয় এবং পহেলা বৈশাখের মধ্যেও একদিনের জন্য খুলে রাখা হয়। তো এখানকার পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আমি লাইফে ফার্স্ট টাইম এই জমিদার বাড়িটি দেখার জন্য আসছি। টাঙ্গাইলেও থেকে এই জমিদার বাড়িটি প্রথমবার দেখার পাবলিক হচ্ছে আমি। তো ভেতরের পরিবেশটা অসম্ভব সুন্দর, আমরা হাসাহাসি মজা করতেছি। আর আজকে ওয়েদারটার কথাও কি বলবো, অনেক সুন্দর। আর এখানে জমিদারদের ব্যবহৃত পুরনো জিনিসপত্র। আর এই পাশে হচ্ছে মহল, ছোট ছোট জমিদার বাড়ির মহলটা। তো আশেপাশে অনেক বাগান রয়েছে, এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুরটি। এটা তেমন সংস্কার করা হয়নি, যার কারণে এখনো পুরনো রয়ে গেছে। তো এখানের ভিউটা অনেক সুন্দর, সবাই এখানে ফটোশুট ভিডিও করতেছিল। আর আপনারা জানেনই, ভালো কোনো সুন্দর প্লেস হলে আমি ভিডিও এবং ফটোশুট করতে লেগে যাই। তো আমিও ভিডিও করে নিলাম। আর এটা কি বলবো, একদম গেট অফ হেভেন, মানে স্বর্গের দরজা। এত সুন্দর, এখানে সবাই ফটোশুট করছে, আমিও করলাম, ভিডিও করলাম। আজকে পরিবেশটা অসম্ভব সুন্দর। আজকে ঈদের দিন, অনেক ভিড় হয়েছে। তো এখানে সচরাচর কাউকে আসতে দেয় না, ঈদ উপলক্ষে এটি খুলে রাখা হয়েছে। তো প্রতি বছরই রোজার ঈদে এবং কোরবানি ঈদে এটি 3 দিনের জন্য খুলে রাখা হয়। তো পাশেই জমিদারের একটি মসজিদ ছিল, অনেক পুরনো মসজিদ। তো মসজিদটি দেখার জন্য চলে আসলাম। মসজিদটি অসম্ভব সুন্দর, আল্লাহর ঘর। সবগুলোই অসম্ভব সুন্দর। দিনটি খুবই ভালো কেটেছিল আমাদের।